বন্ধুরা, আজ লখনৌয়ের মাঠে কেকেআরের অবস্থা এমন হয়ে গিয়েছিল যেন বিশাল আয়োজন করে শোভাযাত্রা বেরিয়েছে, ঢাকঢোল বাজছে, চারদিকে উচ্ছ্বাস, কিন্তু মাঝপথে হঠাৎ প্রধান গাড়িটাই বন্ধ হয়ে সবকিছু থমকে গেছে। ম্যাচের শুরুতে কেকেআরের পরিকল্পনা ছিল বড়, প্রত্যাশাও ছিল আকাশছোঁয়া, কিন্তু মাঠের বাস্তব ছবি ছিল একেবারেই উল্টো। একদিকে পরপর উইকেট পড়ছিল, অন্যদিকে গ্যালারিতে বসে থাকা সমর্থকদের মুখে হতাশা স্পষ্ট হয়ে উঠছিল। প্রতিটি আউট যেন শুধু একজন ব্যাটসম্যানের বিদায় ছিল না, বরং কেকেআরের ইনিংস থেকে একটু একটু করে আত্মবিশ্বাসও কেড়ে নিচ্ছিল। আর এই সুযোগটাই পুরোপুরি কাজে লাগাচ্ছিল লখনৌয়ের বোলাররা। তারা এমন আগ্রাসী, এমন ধারালো এবং এমন আত্মবিশ্বাসী ক্রিকেট খেলছিল যে মনে হচ্ছিল আজ তারা কোনোভাবেই প্রতিপক্ষকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেবে না। কিন্তু এই ভেঙে পড়া পরিস্থিতির মাঝেও একজন ক্রিকেটার একাই বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। সেই মানুষটার নাম রিঙ্কু সিং, যিনি আজ শুধু রান করেননি, বরং লড়াই, সাহস আর বিশ্বাসের এক অসাধারণ উদাহরণ তৈরি করেছেন। কেকেআরের ইনিংসের শুরুটা ছিল একেবারেই দুঃস্বপ্নের মতো। ওপেনাররা দ্রুত ফিরে যান, টিম সাইফার্ট নিজের ইনিংস বড় করতে পারেননি, আর অভিজ্ঞ রাহানেও দলের প্রয়োজনের সময় আস্থা দিতে ব্যর্থ হন। তারপর অঙ্ককৃষ্ণ রঘুবংশীর বিতর্কিত আউট যেন পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। সেই মুহূর্তে মাঠে শুধু স্কোরবোর্ড নয়, কেকেআরের ডাগআউটের মুখগুলোর দিকেও তাকালেই বোঝা যাচ্ছিল চাপটা কতটা গভীর। ব্যাটিং লাইনআপে একের পর এক ধস নামছিল, আর লখনৌয়ের বোলাররা প্রতিটি বলের সঙ্গে যেন আরও বেশি করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিচ্ছিল। স্কোর যখন 100 রানে 7 উইকেট, তখন অধিকাংশ সমর্থকই ধরে নিয়েছিলেন এই ম্যাচে কেকেআর হয়তো সম্মানজনক স্কোর পর্যন্তও পৌঁছতে পারবে না। 110 বা 120 রানও তখন অনেক বড় লক্ষ্য বলে মনে হচ্ছিল। কিন্তু ক্রিকেট বারবার প্রমাণ করেছে, যতক্ষণ লড়াই করার মানসিকতা থাকে ততক্ষণ ম্যাচ পুরোপুরি শেষ হয় না। আর ঠিক সেই জায়গাতেই রিঙ্কু সিং নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন। যখন চারপাশে ভরসা প্রায় শেষ, তখন তিনি শুধু উইকেটে টিকে থাকেননি, তিনি পুরো ইনিংসের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। প্রথমে ধৈর্য নিয়ে পরিস্থিতি সামলেছেন, সিঙ্গল ডাবলে ইনিংসকে এগিয়ে নিয়ে গেছেন, চাপকে নিজের ওপর নিয়ন্ত্রণ করতে দিয়েছেন, কিন্তু নিজে কখনো নিয়ন্ত্রণ হারাননি। তারপর যখন শেষের ওভারগুলোতে বড় শটের প্রয়োজন হয়েছে, তখন রিঙ্কু নিজের ব্যাটকে যেন অস্ত্রে পরিণত করেছেন। তিনি এমন কিছু শট খেলেছেন যা শুধু রান বাড়ায়নি, লখনৌয়ের বোলারদের আত্মবিশ্বাসেও আঘাত করেছে। মাঠে তখন একটাই অনুভূতি, একজন মানুষ একাই পুরো গল্প বদলে দেওয়ার চেষ্টা করছে। শেষ পর্যন্ত 51 বলে 83 রানে অপরাজিত থেকে রিঙ্কু সিং এমন এক ইনিংস খেললেন যা সংখ্যার হিসেবে যতটা বড়, বাস্তবে তার চেয়েও অনেক বেশি মূল্যবান। কারণ এই ইনিংস শুধু ব্যক্তিগত সাফল্যের ছিল না, এটা ছিল দলের সম্মান রক্ষার লড়াই। একদিকে মহসিন খান নিজের আগুন ঝরা বোলিংয়ে 5 উইকেট তুলে নিয়ে কেকেআরের ব্যাটিংকে প্রায় ভেঙে দিয়েছিলেন, আর অন্যদিকে রিঙ্কু সিং সেই ধ্বংসাস্তূপের মাঝখানে দাঁড়িয়ে একাই প্রতিরোধ গড়ে তুলেছিলেন। এখানেই বোঝা যায়, বড় খেলোয়াড়রা শুধু সহজ সময় নয়, কঠিন সময়েও নিজেদের সত্যিকারের পরিচয় দেয়। চাপের মুহূর্তে যে নিজের সেরাটা দিতে পারে, সেই আসল নায়ক। তবে বন্ধুরা, শুধু ব্যাটিং নয়, ম্যাচ শেষে রিঙ্কু সিংয়ের কথাবার্তাও তাকে আরও বড় করে তুলেছে। কারণ তিনি এমন একজন ক্রিকেটারের পরিচয় দিয়েছেন যিনি জানেন কিভাবে প্রতিকূলতার মধ্যেও মর্যাদা ধরে রাখতে হয়। তিনি চাইলে বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে পারতেন, আম্পায়ারিংকে দোষ দিতে পারতেন বা ভাগ্যকে দায়ী করতে পারতেন, কিন্তু তিনি কোনো অজুহাত দেননি। বরং তিনি স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন, ক্রিকেটে হার জিত থাকবে, ভালো খারাপ সময় আসবে, কিন্তু লড়াই থামিয়ে দেওয়া কখনো কোনো বিকল্প হতে পারে না। রিঙ্কু জানিয়েছেন, তিনি শুরু থেকেই নিজের মনে একটা জিনিস ঠিক করে নিয়েছিলেন, যাই হোক তিনি নিজের ব্যাটকে এত সহজে নত হতে দেবেন না। তিনি বিশ্বাস করতেন, যদি তিনি এক প্রান্ত ধরে রাখতে পারেন, তাহলে কেকেআরকে অন্তত এমন একটা স্কোরে নিয়ে যাওয়া সম্ভব যেখান থেকে দল লড়াই করার সাহস পাবে। আর সেটাই তিনি করে দেখিয়েছেন। তার এই মানসিক শক্তি আজ তাকে আলাদা করেছে। সবচেয়ে অভিভূত দিক ছিল শাহরুখ খানের প্রসঙ্গ। রিঙ্কু জানিয়েছেন, শাহরুখ খান তাকে আগেই বলেছিল অতিরিক্ত চাপ নিয়ে নয়, নিজের স্বাভাবিক খেলায় বিশ্বাস রাখতে, দায়িত্বের বোঝা মাথায় না নিয়ে শুধু নিজের সেরা ক্রিকেটটা খেলতে। সেই কথাগুলোই আজ মাঠে তাকে মানসিক শক্তি দিয়েছে। আর সত্যি, আজকের ইনিংস দেখে মনে হয়েছে তিনি শুধু নিজের জন্য নয়, সেই বিশ্বাসের মর্যাদা রাখার জন্যই খেলছিলেন। এর পাশাপাশি রিঙ্কু ঋষভ পন্তেরও প্রশংসা করেছেন। প্রতিপক্ষ অধিনায়ক হয়েও পন্থ যেভাবে লখনৌকে নেতৃত্ব দিয়েছেন, চাপের মুহূর্তে দলকে সংগঠিত রেখেছেন, সেটারও স্বীকৃতি দিয়েছেন রিঙ্কু। আর এখানেই বোঝা যায়, একজন বড় ক্রিকেটার শুধু নিজের পারফরমেন্সে নয়, প্রতিপক্ষের ভালো দিককেও সম্মান জানাতে জানেন। তবে আজকের ম্যাচ হয়তো স্কোরবোর্ডে শুধুমাত্র একটা ফলাফল হয়ে থাকবে, কিন্তু রিঙ্কু সিংয়ের এই ইনিংস ক্রিকেট প্রেমীদের মনে থেকে যাবে অনেক দিন। কারণ তিনি শুধু 83 রান করেননি, তিনি দেখিয়েছেন পরিস্থিতি যত কঠিনই হোক, সাহস, ধৈর্য আর আত্মবিশ্বাস থাকলে একা মানুষও পুরো ম্যাচের চেহারা বদলে দিতে পারে। তিনি প্রমাণ করেছেন, সত্যিকারের যোদ্ধারা কখনো সহজে হার মানে না। বন্ধুরা, এখন রিঙ্কু সিংয়ের এই অসাধারণ লড়াই, তার মানসিক দৃঢ়তা এবং ম্যাচ
ম্যাচ শেষে তার পরিণত বক্তব্য, সব মিলিয়ে কি আপনাদের কাছেও তাকে আজকের ম্যাচের সত্যিকারের হিরো করে তুলেছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।